আসসালামু আলাইকুম। তো চিংড়া মাছ আর হচ্ছে পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করেছিলাম। পালং শাক, ডাল, আলু দুটো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন প্রথম আমি চিংড়া মাছটা কিভাবে বানিয়েছিলাম ওটা দেখাবো আর কি। প্রথমে আমি আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম পালং শাক, ডাল আর হচ্ছে চিংড়া মাছ। তো আমার ছেলে স্কুলে প্লেটটা পেয়েছিল আর কি, তো ও চাইছে এই স্কুলের প্লেটেই ও খাবে, যেটা গিফট নিয়ে এসেছিল আর কি। তারপরে হচ্ছে ভাত খেয়ে নিচ্ছে দেখুন আমার ছেলে। তো নিজে হাতে খেতে দিয়েছি, ওর পছন্দ রেসিপি হলে তো নিজে হাতে খেতে চাই, তারপরেও যতটুকু পারে ও খায়, তারপরে আমি খাইয়ে দিই। তো এরপরে আস্তে আস্তে ও খাওয়া শিখে যাবে। এখন দেখুন প্রথমে ও অল্প ভাত খেয়ে চিংড়া মাছ খাচ্ছে। তো এটা খেতে খুবই পছন্দ করে। তোকে জিজ্ঞাসা করলে কোনো মাছের কথা বলে না, শুধু বলে চিংড়া মাছ খাবো। আর খেতে অনেক দারুণ হয়েছে। তো আমরা খাওয়ার পরে ভিডিও ছাড়ি। আর খুবই জলদি মানে রেসিপিটা আমি বানিয়েছিলাম। আর আমার ছেলে মেয়ের স্কুলে প্যারেন্টস মিটিং ছিল, আসার পরে আমি 1টা বেজে গেছিলো। 1টার পরে আমি রান্নাটা করেছি দেখুন। তেল বসিয়ে দিয়েছিলাম, তারপর ওর মধ্যে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা করে নেব নাড়াচাড়া করে দেখুন। তো আমার কিছু ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখুন তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো। তো পেঁয়াজটা আমি সাইড করে রেখে দেবো এখন। সাইড করে রাখার পরে ওর মধ্যে দুটো তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা, জিরা দিয়ে নেব। তেজপাতাটা প্রথমে দিয়ে দিলাম তেজপাতা। তো তারপরে হচ্ছে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এরপরে আমি জিরাটা দিয়ে নেব। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, খুবই জলদি রেসিপিটা হয়ে যায়। তারপর আমি জিরাটা দিয়ে দিলাম। তো তারপর আমি চিংড়া মাছগুলোও দিয়ে দিলাম। আর মাছগুলো অনেক বড় সাইজের ছিল, আর আমার হাতে সময় ছিল না। তো ওর মধ্যে কাঠি দিলে তো ওগুলো বড় বড় হয়ে থাকতো, আর আমার হাতের মধ্যে অনেকটাই সময় কম ছিল, যেহেতু ছেলে মেয়েদেরকে আবার খাওয়াতেও হবে। তো ওই পেঁয়াজের মধ্যে আমি মাছটা ভেজে নিচ্ছি দেখুন। তো আলাদা করে আমি ভাজবো না, আর বেশি মাছটা ভাজলে টেস্ট অত বেশি হয় না। তো হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি মশলা দিয়ে নেব। যেভাবে আমি মাংস রান্না করি তো ওইভাবেই চিংড়া মাছটা রান্না করব। সব মশলাগুলো চিংড়া মাছের মধ্যে ঢুকবে আর কি। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। তো আমি আমার পরিমাণ মতো সব দেব। লবণ, ধনিয়া, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে নেব দেখুন। তো আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি নাড়াচাড়া করে নেব। তো মাছটা খুবই অল্প ভেজেছিলাম, আর পেঁয়াজটা সব একই সঙ্গে দেখুন টমেটো দিয়ে দিলাম। তো মাংসর মতো আমি রান্না করে নেব, যেভাবে আমি মাংস রান্না করি আর কি সব সময় দেখুন। তো এটা খেতে দুর্দান্ত হবে আর কি। মাছটা আলাদা করে ভেজে দিলেও আপনারা দিতে পারেন, আমার হাতে টাইম ছিল না, তাই আমি যেভাবে করলাম ওটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুব সহজে এটা হয়ে যায় আর কি। আর অল্প জল দিলাম দেখুন, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো টমেটোটা এর মধ্যে গলে যাবে আর কি। এখন টমেটোটা অল্প জল দিয়েছি, এভাবে নাড়াচাড়া করলে টমেটোটা সিদ্ধও হয়ে যাবে আর গলে যাবে আর কি। আর মাছের মধ্যে সব মশলা খুবই সুন্দরভাবে ঢুকে যাবে এভাবে মাছটা দিলে আর কি। আর টাইমটা কমই ছিল, এই কারণে আমি মাছটা একই সঙ্গে দিলাম। আর যখন আমার হাতে টাইম থাকে না, আমি যেভাবে করি ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন। তারপরে টমেটো সব একসঙ্গে মিশে গেছিলো। তো ওর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম দেখুন। তো জলটা দেওয়ার পরে আমি তেজপাতাগুলোর কাজ মিটে গেছিলো, তো আমি জল দেওয়ার পরে তেজপাতাগুলো ফেলে দেব। তারপরে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রান্নাটা পুরো হয়ে গেছে দেখুন, রেডি একদম। তো তারপরে আমি আমার ছেলে মেয়েদেরকে খেতে দিয়ে দেব। তো আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে খেতে দিয়েছিলাম, তারপরেও আমি যেভাবে নিয়ে বাচ্চাদেরকে খেতে দিয়েছিলাম ওটাও আপনাদেরকে ফিরে দেখাবো আর কি। দেখুন যেভাবে তুলে নিয়েছিলাম আমার ছেলে মেয়েকে খেতে দিচ্ছিলাম, তো ওটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো দেখতে কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো খেতেও অসাধারণ হবে, দেখেই জিনিস বোঝা যায় দেখুন। তো তারপরে আমার ছেলেকে এখানে খেতে দিয়েছিলাম, ওটা আপনারা দেখেছিলেন। তো আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যেভাবে আমি রান্নাটা করেছিলাম ওটাও দেখালাম, আর কিভাবে খেতে দিলাম ওটাও দেখিয়ে দিলাম। আর আমার ছেলে খাচ্ছে, এটা দেখেইছেন এটা। তারপরে যতটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিছু মানে ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার ছেলে নিজে হাতে খাচ্ছে, আপনারা আগেও দেখেছেন। আর খেতে খুবই ভালো হয়েছে, এই কারণে আমার ছেলে বলছে আম্মাজি অনেক
ভালো হয়েছে। তারপরেও মাছটা নিয়ে খাচ্ছে দেখুন। তো এভাবে রেসিপি বানাবেন আপনারাও, খুবই দারুণ হয় খেতে, খুবই তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। তো আমার ছেলের জন্য আমি ডাল করেছিলাম, পালং শাকের ডালটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।